শরীরে গুটি গুটি র্যাশ আর জ্বরে আক্রান্ত শিশুটিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করিয়েছিলেন মা সালমা বেগম। ফুটফুটে এই শিশুর মলিন অবয়বের কারণ সম্প্রতি ছড়িয়ে পড়া হাম। গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দীতে হামের চিকিৎসায় নিবেদিত 421 নম্বর ওয়ার্ডে সন্তানের আরোগ্যের আশায় আছেন সালমা। তবে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার অভাবে সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন তিনি। ডাক্তারের সঙ্গে কম, ডাক্তার তো তাও দেখে, কিন্তু নার্স সিস্টার ওরা খুব কম আসে। ওদেরকে ডাকলে ওরা ঝাড়ি মারে, খারাপ ব্যবহার করে। যেমন আমার বাচ্চার আপনি ওষুধটা দিছে 2 ঘন্টা হয়ে গেছে, এখনও ওষুধটা যাইতেছে না। ওদেরকে বললে ওরা আরও ঝাড়ি মারে, বলে বসেন বসেন, কিন্তু ওষুধটা তো টাইম ওভার হয়ে যাইতেছে। অ্যান্টিবায়োটিক ওষুধগুলো এখনও দেওয়া হইতেছে না। তার মতো আরও অনেকেই হামে আক্রান্ত সন্তানকে নিয়ে আছেন এই ওয়ার্ডে। সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে তাদের। স্বাস্থ্যকর্মীদের অসৎ আচরণ ও সময়মতো সেবা না পাওয়া নিয়েও অভিযোগ করেছেন কেউ কেউ। সকালে যে সিরিয়াল ধরছে বলে শনিবার ছাড়া হবে না, কিন্তু ডাক্তার আসলে রাগারাগি করে, আপনারা কেন পরীক্ষা করলেন না? কারণ আমরা তো সিরিয়াল পাইতেছি না, এমন কথা বাইরে করেন। আমরা বাইরে করলে আর এখানে আসছি কেন? আমরা যদি বাইরে করার টাকাই থাকতো তাহলে বাইরে প্রাইভেটে ভর্তি করতে পারতাম। সময় মতো কিছু হইতেছে না, কারণ আমার একটা বাচ্চা ডোজ ছিল আপনার 12টা, আমি ডোজ দিতে দিতে আমি সিস্টারদের বলতে 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 আমার পা দুটো ব্যথা হইতে হইতে মনে করেন শার্লি বলে আপনারা যান আমরা আস্তে আস্তে বলতে বলতে 1.5 ঘন্টা। তবে বাস্তবতা তুলে ধরে এই স্বাস্থ্যকর্মী বলেন, অল্প সংখ্যক জনবল নিয়ে রোগীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হঠাৎ করে মহামারীর মতোই একটা বিষয়, এখানে রোগীর পরিমাণ প্রচুর। এখানে আমাদের নার্স মাত্র 4 জন, বেড হইলো 50-এর উপরে, তার মধ্যে প্রত্যেক বেডে 2 জন 3 জন করে রোগী। সেই ক্ষেত্রে আমরা মেনটেন করতে পারতাছি না। অন্তত প্রত্যেক শিফটে 20 জন নার্স দরকার। চিকিৎসাধীন শিশুদের হামের উপসর্গের কথা তুলে ধরে কর্তব্যরত চিকিৎসক জানান, টিকা নিয়েও এবার অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। আর মায়ের বুকের দুধে বিশেষ অ্যান্টিবডি শিশুকে এ থেকে রক্ষার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন। ওদের জ্বর থাকতেছে, সেটা বাসাতেই জ্বর থাকতেছে, এরপরে আমাদের এখানে যখন আমরা পাচ্ছি গায়ে হচ্ছে র্যাশ নিয়ে আসতেছে। সাথে যেটা কমনলি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আসতেছে ওরা, কাশি, সর্দি, এবং কিছু রোগীর ক্ষেত্রে চোখেরও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। আমরা আসলে 1 বছরের নিচের বাচ্চাই বেশি দেখতে পাচ্ছি। তাছাড়া 3-4 বছর এমনও দেখা যাচ্ছে, বা তার বড়ও দেখা যাচ্ছে, 3 মাস 7 মাস যাদের হচ্ছে, 8 মাস মানে 9 মাসের মেইনলি নিচে। এই ভ্যাকসিনটা তো 9 মাসের বয়সের পর থেকেই দেওয়া হচ্ছে, বা 9 মাস হয়ে গেলে। তো যারা এর নিচে আসছে অবশ্যই তারা টিকা পায়নি, এবং যারা এর উপরের এজে আছে তাদেরও কিছু মানুষকে পেশেন্টদের দেখা যাচ্ছে যে ওদের টিকাটা মিস হয়েছে। এসব ক্লিনিক্যাল বিষয়ে কথা বললেও প্রশাসনিক বিষয়ে কথা বলতে রাজি হননি কেউ। এছাড়াও রোগীদের চাপ ওয়ার্ড ছাপিয়ে বারান্দায় এলেও তাদের সংখ্যা বা নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। তারিকুল ইসলাম, মেডি ভয়েস, ঢাকা।